নমস্কার। আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই চলতি নবরাত্রির প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকগণ, আজ বৃহস্পতিবার, আজ মা মহালক্ষ্মীর দিন এবং এই শুভ দিনে আমরা আজকের এই ভিডিও মা মহালক্ষ্মীর ধ্যান মন্ত্র দিয়ে শুরু করব। তাই যারা যারা আমার ভিডিও দেখছেন তারা আপনাদের নিজের আজ্ঞাচক্রে মা মহালক্ষ্মীর ধ্যান করুন এবং এই মন্ত্রটি শুনুন এবং বলুন। ওম ইয়াসা পদম সনাস্থা বিপুল গঠিতরি পদ্মপত্রাটাক্ষী গম্ভীরাবর্তনাভি স্তনভর্ণমিতা শুভ্রবস্তরিয়া ইয়া লক্ষ্মী দিব্যগণ খচিত স্নাবিতা এ মুকুম্ভৈ সহ নিত্যং পদমহস্তা মম বসতু গৃহে সর্বমঙ্গলযুক্তা। ওম শ্রীং শ্রীয় নমঃ। ওম শ্রীং শ্রীয় নমঃ। ওম শ্রীং শ্রীয় নমঃ। নমো লক্ষ্মী নারায়ণায় নমঃ। নমো লক্ষ্মী নারায়ণায় নমঃ। নমো লক্ষ্মী নারায়ণায় নমঃ। এই মন্ত্রের সাথে আপনাদের জীবনে সমস্ত দুঃখ দারিদ্রতা ঘুচুক, এটাই আমার মনের ইচ্ছা। দর্শকগণ, আজ এই ভিডিও মন্ত্র সাধনা নেই, মন্ত্র সাধনা এটি একটি সামান্য একটি ছোট কথা হলেও এর গভীরতা কিন্তু অনেক। মন্ত্র মানুষের জীবনে বিভিন্ন রকমের সমস্যার সমাধান করে দিতে সক্ষম। মন্ত্রের মধ্যে এত পরিমাণ শক্তি আছে যা আপনি চিন্তা করেও পারবেন না। কিন্তু বর্তমান দিনে মানুষের মনের অসন্তুষ্টির কারণে এবং মানুষের অজ্ঞানতার কারণে এই সব জিনিসগুলো বিলুপ্ত হচ্ছে। মানুষ সেই আলেয়ার দিকে ছুটে চলেছে, সে আলোর দিকে ছুটে চলেনি। মানুষ তার বুদ্ধিকে কাজে লাগাচ্ছে না, লাগাচ্ছে বিভিন্ন ধরনের কলুষিত জিনিসের উপর এবং মানুষ এক বিভ্রান্তিকর পরিস্থিতিতে এসে সে কনফিউজ হচ্ছে, সে বুঝতে পারছে না আমি কোনটা করব কোনটা করব না। আপনারা মন স্থির করুন এবং আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে জীবনে যদি কিছু পেতে হয় বা জীবনের যদি কিছু লক্ষ্য থাকে, তাকে তার রূপে রূপান্তরিত করতে আপনাদের কিছু না কিছু ঐশ্বরিক আশীর্বাদের খুবই দরকার। বিনা ঈশ্বরের কৃপায় আপনি কোনো কিছু পেতে পারেন না। যদি আপনারা আমার কথা মতো চলেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জীবনে অনেক কিছু লাভ করতে পারবেন। আপনাদের একটু সময় অবশ্যই দিতে হবে, কারণ এই সব জিনিসগুলো একদিনের জিনিস নয়। যারা একদিনে এইখানে টাকা থাকলে ওই হবে, ওইখানে একটা এলাচ পুঁতে দিলে ওই হবে, ওইখানে একটা বাটিতে জল রেখে দিলে ওই হবে, এইগুলো সব ভ্রান্তিকর জিনিস। এগুলোর দিকে বিশেষ ধ্যান দেবেন না, কারণ এই সব জিনিসগুলোর কোনো বাস্তবিক মূল্যতা নেই। আপনারা করে দেখুন, আপনারা যদি একদিনে কোটিপতি হয়ে যান তাহলে আমাকে অবশ্যই ফোন করে জানাবেন। এই সব টোটকা, এগুলোর কোনো দাম নেই, এইগুলো ফালতু কথা, এগুলোর কোনো ভ্যালু নেই। কারণ কোনো জিনিসকে করতে গেলে তার একটা প্রসিজার আছে, তার একটা প্রয়োগ বিধি আছে। এই সব প্রয়োগের মাধ্যমে গেলে আপনারা অতি অবশ্যই আপনাদের স্থির বস্তুকে পেতে পারেন। কারণ কোনো জিনিস একদিনে কোনো নেগেটিভিটিকে দূর করতে পারবে না বা তার পুরা পরিবেশকে সুধারতে পারবে না। তার জন্য চাই সময় এবং আপনার মেহনত, অর্থাৎ আপনার পরিশ্রম। আপনি যদি কোনো একটি মন্ত্রের সাধনা করেন, মন্ত্রের সাধনা অর্থাৎ আপনাকে মিনিমাম 45 দিন কিংবা 51 দিন পর্যন্ত আপনাকে কাজটি লাগাতার করে যেতে হবে। তাই যে কোনো একটা সময় বেছে নিন, দুপুর, রাত, সন্ধ্যা, সকাল, বিকেল, যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি করতে পারেন, কিন্তু একটা ফিক্সড টাইম দরকার। কারণ এই মন্ত্রের মধ্যে যে ফ্রিকোয়েন্সি আছে, ওই ফ্রিকোয়েন্সিকে আপনি যখন ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে যুক্ত করতে পারবেন, তখনই এই ফ্রিকোয়েন্সি আপনাকে আপনার
চাওয়া যত বস্তু আছে সেগুলোকে দিতে সক্ষম হবে। যতক্ষণ না পর্যন্ত আপনার মুখনিসৃত ওই আওয়াজ ব্রহ্মাণ্ডীয় আওয়াজের সাথে যুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো জিনিস পেতে পারেন না। মন্ত্র মানুষের মনের যে ইচ্ছা আছে সেই ইচ্ছাগুলোকে পূরণ করতে সক্ষম, কিন্তু আপনাকে এর জন্য সামান্য পরিশ্রম করতে হবে। বিনা পরিশ্রমে কোনো কিছু পাওয়া যায় না, যাবে না। কারণ আপনি কিছু করবেন তবে তো আপনাকে কিছু কেউ দেবে। আপনি গাছ লাগাবেন তবে তো আপনি ফল খাবেন। এটাই তো এই জগতের নিয়ম। তাই আপনারা যে কোনোভাবেই হোক, আমার কথা মতো যদি আপনারা এই মন্ত্রগুলোকে কিছুক্ষণ পর্যন্ত জপ করতে পারেন, অতি অবশ্যই ভালো হবে। এই চলতি নবরাত্রিতে আপনারা যে কোনো সাগর মন্ত্র সাধনা করতে পারেন, আপনারা যে কোনো বৈদিক মন্ত্রেরও সাধনা করতে পারেন। কিন্তু এই সব বৈদিক মন্ত্রের যে সাধনা করবেন সেগুলো মিনিমাম 51 দিন আপনাকে বলতে হবে বা করে চলতে হবে। এরপর সামান্য একটু হবন করে দিলেই আপনার কাজ শেষ। আপনি দেখুন আপনার 100% আপনার নেগেটিভিটি দূর হবে এবং আপনার চারদিকে একটা পজিটিভ এনার্জি বা পজিটিভ অরা তৈরি হবে, যার মাধ্যমে আপনার জীবনে আসা সমস্যাগুলো এক একটা করে আপনার থেকে দূরে চলে যাবে। আপনি যতই জঘন্য পরিবেশের মধ্যে থাকুন বা জঘন্য পরিস্থিতির মধ্যে থাকুন, আপনার পরিস্থিতি শুধরাবেই, এটা গ্যারান্টিযুক্ত কথা আমি বলে দিলাম। মন্ত্রের মধ্যে সে ক্ষমতা আছে বা মন্ত্রের ফ্রিকোয়েন্সি এইভাবেই কাজ করে। মন্ত্র যদি কাজ না করে তাহলে দুনিয়ার মধ্যে এমন কোনো জিনিস নেই যে যা কাজ করবে। মন্ত্র তার নিজস্ব ফ্রিকোয়েন্সিতে কাজ করবেই এবং করবেই। যে কোনো বস্তুর একটা দ্রব্য গুণ আছে, সেই দ্রব্য খেলে, যেমন বিষ খেলে মৃত্যু হয়, জল খেলে মানুষের শরীর ঠান্ডা হয়, তাহলে এই ধরনের যেসব দ্রব্যগুলো, এইসব দ্রব্যগুলোর মতোই প্রতিটি দ্রব্যেরই একটা দ্রব্যগুণ আছে। এই দ্রব্যগুণ অনেক সময় বা অনেকভাবেই প্রয়োগ করে ঐশ্বরিক ক্ষমতাকেও টেনে আনা যায় বা টেনে ধরে রাখা যায়। এই সব জিনিসগুলোকে আপনারা সামান্য তুচ্ছ জিনিস হলো, যেমন হলুদের যে কি গুণ আছে তা আপনারা হয়তো সবাই জানেন না, কিন্তু এই হলুদ এমনই জিনিস যা মানুষের ভাগ্যকে, মানুষের বিষম পরিস্থিতিকে বদলে দিতে সক্ষম। তাই আমরা যেসব জিনিসগুলো করছি আমরা বিনা জেনে শুনে করি, তাই আমরা কিছু ফল পাই না। যদি কোনো প্রয়োগ বা কোনো পূজন বিধি যদি আমরা কোনো জিনিসের না জানি, সেটা না করাই উচিত। আপনাকে করতে গেলে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে সেই জিনিসের প্রতিটি জিনিস সম্পর্কে জানতে হবে। এবং এর সাথে আরেকটি কথা বলে দিই, যে যারা গুরু দীক্ষা নেননি আপনারা এই সময়ের মধ্যেও গুরু দীক্ষা নিতে পারেন। কারণ এই নবরাত্রিতে প্রতিটি গ্রহ তার শুভ অবস্থানে অবস্থান করে। এই সময়ের আপনি যেসব কাজগুলো করবেন তা অতি অবশ্যই সফল হবে। আপনারা এই কথাটা হয়তো জানেন না যে বিনা গুরু দীক্ষা নিয়ে আপনি যদি কোনো ভগবানের পূজাও করে থাকেন, সে পূজা ভগবান গ্রহণ করেন না। কারণ গুরু ছাড়া আপনার পূজার কোনো দাম নেই। আপনাকে গুরু দীক্ষা নিতেই হবে। গুরুমুখী না হলে আপনার মুক্তি ঘটবে না। এই জীবনের মধ্যে গুরুর একটা অসীম ক্ষমতা বা অসীম দয়া আছে। এই গুরু দীক্ষা না নিলে আপনি যেসব বস্তু ভগবানকে অর্পিত করবেন, ভগবান তা গ্রহণ করবেন না। গুরু বিনা গতি নাই। তাই গুরু দীক্ষা যারা নেননি তারা অতি অবশ্যই এই চলতি নবরাত্রির মধ্যেই গুরু দীক্ষা নিয়ে নিন এবং আপনারা আপনাদের ইচ্ছাকে পূরণ করুন। এটাই আমার বলার মেন কথা। বর্তমানে যেসব জিনিস আমরা করছি তার ফল কি হবে তা আমরা জানি না, কিন্তু আজ আমি যে মন্ত্রগুলো আপনাদের বলে দিচ্ছি, যদি আপনারা সময় মতো সেগুলোকে করতে পারেন, আপনারা দেখুন যে আপনারা মাত্র
40টা কিন্তু 45টা দিন করে চলুন, দেখুন এর মধ্যে যদি পজিটিভ এনার্জি না আসে আমাকে ফোন করে জানাবেন, আমি বলবো যে এর মধ্যে কি প্রবলেম, বা আপনার যদি কোনো সমস্যা হয়েও থাকে তার সমাধানও আমি বলে দিতে পারি। দর্শকগণ, আজ এই বর্তমান দিনে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ধোঁকায় পড়ে তারা বিভ্রান্তিতে ভুগছে, আসল জায়গায় পৌঁছায় না তারা, এবং তার জন্য তাদের বিভিন্ন ধরনের দুর্ভোগ ভোগ করতে হয়। আপনারা নিজেরা কিছু করে দেখুন, অতি অবশ্যই ফল পাবেন। আমি আজ মা মহালক্ষ্মীর একটি বৈদিক মন্ত্র বলছি, যেটি খুবই প্রভাবকারী, যা আপনার আর্থিক তঙ্গিকে, মানে আর্থিক যে কষ্ট আপনি ভুগছেন সেই ভোগান্তি থেকে আপনাকে বাইরে নিয়ে আসতে পারবে। মন্ত্রটি হলো এই রকম: ওম শ্রীম হ্রিম শ্রীম কমলে কমলালয় শ্রীম হ্রিম শ্রীম মহালক্ষ্মী নমো নমঃ। এই মন্ত্রটি হলো একটি বৈদিক মন্ত্র। এই মন্ত্রটি যারা জপ করবেন প্রতিদিন স্নান করার পরে আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন, এবং এই মন্ত্রটি আপনারা 108 বার যদি কমলগাছটার বীজের মালা দিয়ে, কমল পুষ্পের যে বীজ, সেই বীজের মালা দিয়ে যদি আপনারা জপ করতে পারেন অতি শুভ হবে, এবং ওই মালাটি আপনারা গলায় পরে রাখবেন। আপনারা দেখুন যে আপনাদের এই 41টা কিংবা 45টা দিনের মধ্যে আপনার জীবনে এক নতুন সূর্য উদয় হবে, আপনার ভাগ্যের পরিবর্তন হতে বাধ্য। আপনাকে আর একটি মা মহালক্ষ্মীর মন্ত্র আমি বলছি, এটি ভালো করে শুনবেন। ওম সাগর উদ্ভূতায় চ বিদ্মহে বিষ্ণু প্রিয়ায় চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। ওম সাগর উদ্ভূতায় চ বিষ্ণু প্রিয়ায় চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। এই মন্ত্রটি আপনি জপ করবেন। এটি একটি গায়ত্রী মন্ত্র, লক্ষ্মী গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রের অসীম ক্ষমতা আছে। মানুষের যে ধরনের কোনো অসুবিধা আছে, যারা সর্বদা অসুবিধায় ভুগছেন, তারা অতি অবশ্যই এই মন্ত্রটি জপ করে দেখুন। আপনার জীবনে বিভিন্ন সমস্যার সমাধান হবেই হবেই এবং হবেই। আপনারা কনসেন্ট্রেট করবেন অনলি মন্ত্রের উপর, না কি আপনাদের অসুবিধার উপর বা আপনার লাভের আশার উপর। আপনারা যদি কনসেন্ট্রেট ঠিক মতো করতে না পারেন, তাহলে আপনারা আপনার অনুরূপ ফল পাবেন না। আপনাদের এই মন্ত্র, এই লক্ষ্মী মন্ত্র একটি এমনই গুণকারী, যার মাধ্যমে আপনি জীবনের সমস্ত সুখ পেতে পারেন। এই নবরাত্রিতে মা দুর্গার কৃপায় আপনারা অতি অবশ্যই লাভবান হবেন হবেন এবং হবেন। যারা আর একটি মন্ত্র আমি বলছি, সেটি হলো যে শুক্রবার, প্রতি শুক্রবার যদি আপনারা এই যে মন্ত্রটি আমি বলছি, এই মন্ত্রটি যদি আপনারা জপ করতে পারেন, তাহলে আপনার জীবন থেকে দারিদ্রতা নামের যে অভিশাপ, সে অভিশাপ চিরকালের মতো নির্মূল হতে পারে। এই মন্ত্রটি হলো একটি তান্ত্রিক মন্ত্র। এই মন্ত্রটি এই রকম: ওম দ্রাম দ্রিম দ্রৌম সঃ শুক্রায় নমঃ। ওম দ্রাম দ্রিম দ্রৌম সঃ শুক্রায় নমঃ। ওম দ্রাম দ্রিম দ্রৌম সঃ শুক্রায় নমঃ। এইভাবে আপনারা জপ করবেন। এই জপের সময় হলো দুপুর বেলা 1টা 20 থেকে 2টোর মধ্যে। 1টা 20 থেকে 2টো পর্যন্ত আপনারা এই মন্ত্রটি জপ করবেন। দেখুন আপনাদের জীবনে কেমন ধরনের পরিবর্তন আসে। আপনারা প্রতি শুক্রবার এটা করতে পারেন, কিংবা শুক্রবার থেকে শুরু করে আপনারা যে কোনো শুক্লপক্ষের যে শুক্রবার আসে, শুক্লপক্ষের প্রথম শুক্রবার থেকে শুরু করুন
এই মন্ত্রটি সাধনা। আপনারা কন্টিনিউ 45 দিন করে দেখুন, আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য। আপনার যত ধরনের আর্থিক সমস্যা হোক, পারিবারিক সমস্যা হোক, আপনার শারীরিক সমস্যা হোক, যে কোনো সমস্যাকে মিটিয়ে দিতে সক্ষম। এটা আপনাদের বলে দিলাম। আপনার যে ইচ্ছা আছে সেই ইচ্ছাগুলো একটা একটা করে বাস্তবায়িত হতে পারে। আপনাদের এই কথাটা আমি বলে দিলাম। নবরাত্রির এই সময় যারা সাবর মন্ত্র সাধনা করতে চান, তারা সাবর সুমেরু মন্ত্র আপনারা অতি অবশ্যই জপ করবেন 1008 বার। 1008 বার করে জপ করবেন। আপনাদের এই সাবর সুমেরু মন্ত্র আমি অনেকবার আমার ভিডিওতে বলেছি, তো সেটা আপনারা ভালো করে শুনে নেবেন এবং সেইভাবে কাজ করুন। দেখুন, জীবনে কিছু না করলে কিছু পাবেন না। তো যেমন করে হোক, আপনারা যদি বা আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন, তারা অতি অবশ্যই গুরু দীক্ষা নিয়ে এই সময় যে কোনো একটা মন্ত্র সাধনা করুন। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। যদি এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন, জীবনে অনেক কিছু লাভ করতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি। এর সাথে আর একটি বলে দিলাম, আপনারা যখন দেখবেন যে কোনো মন্ত্র, কোনো জিনিস কাজ আমার করছে না, এমত অবস্থায় কি করবেন? এমত অবস্থায় আপনারা একটি কাঁচের গ্লাসে 1 গ্লাস জল নেবেন এবং ওই জলটিতে, ওই জলের উপর ক্লিম, কয় ল দীর্ঘি অনুসার ক্লিম, এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি আপনারা 21 বার পাঠ করে ওই জলের উপর ফুঁক মারবেন এবং ওই জলটিকে আপনারা পান করবেন। দেখুন, আপনি বিভিন্ন রাস্তার সন্ধান পাবেন এবং বিভিন্নভাবে আপনার জীবনে উন্নতি আর উন্নতি হবেই এবং হবেই। মা তারার নামে জয়ধ্বনি দিয়ে আজ এখানে শেষ করছি। জয় তারা।